আমেরিকা আবার একটা নোংরা খেলায় সামিল হয়ে গেল। হ্যাঁ, নোংরা খেলায় বলবো, কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে খেলাগুলো খেলছে এটা নোংরামু ছাড়া আর কিচ্ছু না। আবার একটা নতুন খেলা কিন্তু আমেরিকা কি করলো, নামিয়ে দিল। ব্যাপারটা কি হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিয়ে নানান কটু কথা বলে এসেছে। যখন নিজে কটু কথাগুলো বন্ধ করেছে তখন তার মানে পার্শ্ব চরিত্রগুলোকে সামনে নামাচ্ছে যে ভাই এবার তোরা বল। এমনই একটা নোংরা ভয়ঙ্কর খেলা নেমেছে, যে নোংরা খেলাটা শুধু ভারতের মিডিয়া না, গোটা বিশ্বের মিডিয়া কভার করছে, এবং সেই তার স্টোরি আমি আপনাদের সকলের সামনে এনেছি। বিষয়টা কি হয়েছে দেখবেন, কোনো একটা জায়গায় কোনো একটা দোকান আছে, ওই দোকানটা খুব ভালো ব্যবসা করছে, খুবই ভালো ব্যবসা করছে। যখন ওই দোকানটা খুব ভালো ব্যবসা করছে তখন দেখবেন ওই সেম দোকান, মানে ধরুন কোনো একটা চায়ের দোকান খুব ভালো বিক্রি হচ্ছে, দেখবেন পাশে আর একটা চায়ের দোকান হয়ে যায়। সে যে কষ্ট করে ব্যবসাটা ওই জায়গাটা জমালো, ব্যবসাটা চায়ের দোকানে সরি চায়ের ব্যবসাটা জমালো, তার পাশে দেখবো আরেকজন এসেছে, সে ভাবছে ওর প্রফিট হচ্ছে আমারও প্রফিট হবে, ঠিক আছে, কোনো স্ট্র্যাটেজি ফলো না করে। কিন্তু লাস্টে কি হয়, সেও দোকানটা চালাতে পারে না। মানে পেছনে লাগা যে অভ্যাসটা আমি বলতে যাচ্ছিলাম আপনাদেরকে, তেমনই আবার একটা পেছনে লেগে একটা সম্পর্ক নষ্ট করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। ব্যাপারটা কি ঘটনা ঘটেছে পুরো আর্টিকেলটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করছি। যে এমন এক ধরনের চায়না অস্ত্র বানিয়েছে, যে অস্ত্রটা দেখলে ভারতীয় সেনারা ভয়ে পালিয়ে যাবে, দৌড়ে চলে যাবে, এবং ভারতীয় সেনারা ভয় পায়। এমনই কথা ঘোষণা করে দিল ইউএস পার্লামেন্ট থেকে। কারণ যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আবার একটা নোংরা খেলা শুরু করে দিল ডোনাল্ড ট্রাম্প। তো এই আর্টিকেলটা অ্যানালাইসিস করার আগে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল পেতে চলেছেন আপনারা এখন। যদি আপনাদের মনে হয় সঠিক ইনফরমেশন দরকার তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় না ঠিক আছে তাহলে ইটস ওকে, কোনো ইস্যু না, ঠিক আছে। তো দেখুন, যে বিষয়টা আমরা আলোচনা করব বা যে বিষয়টাকে আমরা মানে এখন আমাদের গুরুত্বের জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে যে ইউএস পার্লামেন্টে দাঁড়িয়ে ইউএসের একজন সেনেট মানে আমরা যাকে ভারতে এমপি বলি, ওদেরকে এমপি থেকে সেনেট বলে। তো একজন সেনেট ডিমান্ড করলো, কি ডিমান্ড করলো, যে এর ডিমান্ডটা হচ্ছে যে চায়না এমন এক ধরনের অস্ত্র বানিয়েছে ভারতকে জব্দ করার জন্য, যে অস্ত্রটা দেখলে ভারতীয় সেনারা ভয়ে পালিয়ে যাবে, এমনই ডিমান্ড করলো। এবার প্রশ্ন হচ্ছে কেন এরকম ডিমান্ড করলো, অনেকগুলো প্রশ্ন জাগে, আমি আসছি এক এক করে। গালওয়ান ইস্যু যেটা হয়েছিল চায়নার সাথে ভারতের, সেই গালওয়ান ইস্যু আজকে 5 বছরের আগেকার তথ্য তুলে আনছে কে, ইউএস। যখন ভারত এবং চায়না মানে এরা শত্রুতা থেকে বন্ধুত্ব সম্পর্কে পরিণত হয়েছে, এই জিনিসটা আমেরিকা সহ্য করতে পারছে না, আমেরিকা একদমই সহ্য করতে পারছে না, যার ফলে ভারত এবং চায়নাকে আবার দ্রুত আলাদা করার প্ল্যান তারা তৈরি করছে। যেমন ধরুন কিছুদিন আগে ভারতকে আর একটা কথা বলেছিল যে ভারত যেহেতু রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, তার মেন কারণ হচ্ছে ভারতের ব্রাহ্মণ সমাজ সোসাইটি ডেভেলপ করবে। তার মানে কি এটা আরো একটা দাঙ্গা লাগানোর কাজ। ডোনাল্ড ট্রাম্প ডিমান্ড করছে যে ভারতের ইকোনমি ডেড ইকোনমি না, ভারত তো একা না, রাশিয়ার ইকোনমি ডেড, যে রাশিয়ার ইকোনমি কোনোদিন ডেড হতে পারে না, ভারতের ইকোনমি ডেড হতে পারে না। তো এই যে একের পর এক নোংরা তথ্যগুলো ডোনাল্ড ট্রাম্প এবং তার পার্শ্ব চরিত্ররা করছে, তার এমনই এক যে পার্শ্ব চরিত্র এমন একটা তথ্য দিচ্ছে যে তথ্যটা চায়না তো একদম রিজেক্ট করে দিয়েছে, এবং আবার একটা যখন ভারত এবং চায়না পাশাপাশি আসছে তখন কিন্তু আবার একটা নোংরা তথ্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করছে। দেখুন, যে আরো একটা বিষয় আমি আপনাদের দেখাই, এই যে পুরো আর্টিকেলটা এসেছে, ঠিক আছে না, চায়না ইউজ উইপেন্স টু মেল্ট ইন্ডিয়ান সোলজার, ইউএস সেনেটর বিল হেগসে, ঠিক আছে, ইনি ক্লেম করেছেন। তো পুরনো তথ্য মানে ওই খোঁচা মেরে আঘাত করা না, সেই যে বিষয়টা বলে ওই বিষয়টাই শুরু করেছে। আমি আপনাদের সার্জিও গর্গের আর একটা তথ্য আমি আপনাদের দিই। সার্জিও গর্গ, এই সার্জিও গর্গ কে? এই সার্জিও গর্গ হচ্ছে পুরো এশিয়া মহাদেশে যতগুলো কান্ট্রি আছে তার ইউএস এর অ্যাম্বাসেডর, ইউএস একে পাঠাচ্ছে অ্যাম্বাসেডর হয়ে ভারতে পাঠাচ্ছে।
এই সার্জিও গর্গ হচ্ছে সেই মানুষ যে কিনা ডোনাল্ড ট্রাম্পের ডান পকেটে ঢুকে থাকে। ডোনাল্ড ট্রাম্পের ডান পকেট ভারী হয়ে গেছে, অনেকে আছে কিন্তু বাঁ পকেট অনেকেই নেই, ডান পকেট অনেকেই আছে। তো সার্জিও গর্গ হচ্ছে একজন ইউএস অ্যাম্বাসেডার হতে চলেছে ভারতের। এই সার্জিও গর্গ একটা কথা বলেছে, প্রায়োরিটি টু পুল ইন্ডিয়া অ্যাওয়ে ফ্রম চায়না, ট্রাম্প ইনভলভ কনফিডেন্ট টু ট্রেড ডিলস। ঠিক আছে, এর বক্তব্য কি? এর বক্তব্য, আমি যতদিন ভারতে অ্যাম্বাসেডার হয়ে থাকবো ততদিন ভারত এবং চায়নার বন্ধুত্ব আমি থাকতে দেব না, ভারত এবং চায়নার সম্পর্ক আমি ভালো রাখতে দেব না। সার্জিও গর্গের ডিমান্ড, সে প্রকাশ্যে ডিমান্ড করছে। আর এই সার্জিও গর্গকে ভারতে পাঠানোর জন্য সব থেকে উঠে পড়ে লেগেছে কে? সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কারণ কোন দেশে কে অ্যাম্বাসেডার হবে সেটা ডিসাইড করে ইউএসএ ভোটের ওপর, যে সেনেটরা থাকবে মানে এমপিরা থাকবে তার ভোটের ওপর। সেখানে কোনো ভোট হয়নি, কারণ ডোনাল্ড ট্রাম্পের যে এগেনস্টে বিরোধী যে পার্টি আছে তার ডিমান্ড করেছিল যে তুমি কারোর সাথে ডিসকাশন না করে, ভোট না করে সার্জিও গর্গকে তুমি কোন অ্যাঙ্গেল থেকে ভাই পাঠাচ্ছ ভারতে। তো আগে আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একে কিন্তু মানে বস করে নিয়েছে ওই জল পড়া দিয়ে। তো এই বক্তব্য কিন্তু দেওয়া শুরু হয়ে গেল যে যতদিন আমি ভারতে থাকবো ভারত এবং চায়নার কাছাকাছি আসতে দেবো না, আমার কাজই হচ্ছে ভারত এবং চায়নার রিলেশন মেনটেন করা। এই সেই সার্জিও গর্গকে পাঠাচ্ছে যে পুরো এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে থাকে, সরি ব্র্যান্ড বলছি, অ্যাম্বাসেডার হয়ে থাকবে ইউএসএর। ঠিক আছে, কারণ এ পাকিস্তানেরও অ্যাম্বাসেডার, এ মলদ্বীপের অ্যাম্বাসেডার, এ মায়ানমারের অ্যাম্বাসেডার, এ শ্রীলঙ্কারও অ্যাম্বাসেডার, এ ভারতের অ্যাম্বাসেডার, এ বাংলাদেশের অ্যাম্বাসেডার। এমন একটা লোককে পাঠাচ্ছে। তাহলে ভাবুন ইউএস এখন কোন দিকে খেলাটা শুরু করে দিয়েছে, কোন দিকে খেলাটা শুরু করে দিয়েছে। কারণ ভারত এবং চায়না যে মানে বিষয়টা চলছিল, রিলেশনটা যে নর্মালি কিন্তু এখন আর নেই, এখন পুরো ফ্রেন্ডলি হয়ে গেছে, পুরো ফ্রেন্ডলি হয়ে গেছে যে পুরো বিষয়টা। এবার যে বিষয়টা আমি আপনাদের সামনে আর একটা দেখাবো কেন ইউএস এই কথাটা বলছে। দেখুন আপনারা, এসিও সাবমিট হয়ে গেল চায়নাতে, যেখানে বিশ্বে 20টা দেশে প্রেসিডেন্ট এসেছিল, এবং তার থেকে বড় আকর্ষণের বিষয় 20টা দেশকে ডোনাল্ড ট্রাম্পে আকর্ষণ করেনি, কেটেছে 3টে দেশকে এক হাত হতে, ভারত, চায়না ও আপনার রাশিয়া। এই শক্তিটাকে দেখে ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেছে, এবং ডোনাল্ড ট্রাম্প যখন ভয় পেয়ে গেছে এই শক্তিটাকে দেখে, তখন ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে শুধু ফটোই খেলা হবে না, ফটোতে এরা এক হয়ে রয়েছে, আমরা পুরো জিও পলিটিক্স ঘুরিয়ে দেবো, আর তার জন্য সার্জিও গর্গকে পাঠাবো এবং একটা পর একটা স্টেপ খেলবো। তাই 5 বছর আগেকার খবর আজকে তুলে এনে তারা ডিমান্ড করছে যে চায়না এমন এক ধরনের অস্ত্র বানিয়ে রেখেছে যে অস্ত্রটা ভারতীয় সেনারা দেখলে ভয় পেয়ে যাবে, এবং ভারতীয় সেনা এবং চায়না সেনা যে লড়াই গালওয়ান ইস্যু নিয়ে, সেই গালওয়ান কনফ্লিক্ট নিয়ে এতদিনে সে কথা বলছে। কারণ পুরনো কথা বলে যদি এই দুটো দেশকে আরও একটু আলাদা করা যায়, আরও একটা আলাদা করা যায়, কারণ আপনারা জানেন খুব ভালোভাবে ভারত এবং চায়না কাছাকাছি চলে এসেছে, যেখানে চায়নার ফরেন মিনিস্টার ওয়াং হি ভারত সফর 3 দিন করে গেছেন অগাস্ট মাসে 18, 19, 20। তো তখনই বলা হয়েছিল যে চায়না এবং ভারতের মধ্যে যে সমস্ত প্রাচীর দেওয়া আছে, বাধাগুলো আছে, সে বাধাগুলোকে সরিয়ে দিতে, যার ফলে চায়নার সাথে ভারতের ডাইরেক্ট ফ্লাইট যোগাযোগ শুরু হয়ে গেল। চায়না থেকে ভারত এখন ইউরিয়া কিনছে, তাই না? তো এমনকি রেয়ার আর্থ এলিমেন্ট চায়না পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমি শুধুমাত্র ভারতকেই দেব, ভারতকেই দেব। আর এই সব দেখে, এইসব ব্যবসা বাণিজ্য দেখে যে 20টা দেশ এক জায়গায় হয়ে গেছে, অটোমেটিক তো ভাই ইউএসএ ইকোনমি ডাউন হয়ে যাবে, ইউএসএ ইকোনমি ডাউন হয়ে যাবে। আর তার জন্য ভারত চায়নাকে এক হতে দেবো না বলে 5 বছর পুরনো তথ্য তুলে ধরছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কারণ এই সম্পর্কটাকে ও আবার ভাঙন ধরানোর জন্য একের পর এক টুইট করাচ্ছে। চায়নার বক্তব্য কি? আমি চায়না বক্তব্য যাওয়ার আগে আমি ইউএসএ আরও একটা বক্তব্য আমি আপনাদের সামনে দেখাই। সেটা হচ্ছে যে ইউএস দাবি করছে না যে গালওয়ান ইস্যুতে চায়না যে ভারতের সোলজারদের আঘাত করেছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক উইপেন্স দিয়ে আঘাত করেছে, যেটা ভারতের সেনারা দেখলে ভয় পেয়ে পালিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু চায়না তো বলেছে না এরকম কোনো অস্ত্র ইউজ করা হয়নি। চায়না তো ডিমান্ড করছে এরকম কোনো অস্ত্র ইউজ করা হয়নি, পরিষ্কারভাবে ডিমান্ড করে দিল। এবং এইটাও তারা আজকে বলছে ইউএস যে ভারতকে মারার জন্য অস্ত্র তো রেডি করে রেখেছে। মানে আবার একটা নোংরা খেলা কিন্তু শুরু করে দিল ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প আবার একটা নোংরা খেলা শুরু করে দিল। তাহলে ভাবুন আপনারা একবার যে কোন অ্যাঙ্গেল থেকে ডোনাল্ড ট্রাম্প বিষয়গুলোকে দেখছে বা কোন অ্যাঙ্গেল থেকে বিষয়গুলো নিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে গতকালই ইউএসএ একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে আপনি ভারত এবং ইউএসএর মধ্যে যে রিলেশন, এই রিলেশনের মাঝখানে একটা পাঁচি তুলে দিয়েছেন 50% ট্যারিফ লাগিয়ে, এতে কি ভারতের সাথে রিলেশন আপনার নষ্ট হবে না? বলে হ্যাঁ আমি জানি, আমি তো ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোর জন্য করছি। পরিষ্কার হয়ে বলছে, পরিষ্কারভাবে সেরকম কথা বলছে। এবং অপর দিক থেকে যদি আপনি দেখেন খুব ভালোভাবে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে বলছে যে দেখ ভাই, তোদের জন্য তো আমি ভারতের ওপর 50% ট্যারিফ লাগিয়েছি, তোরা ভারতের ওপর 100% ট্যারিফ লাগা। যেটা আমি দুদিন আগে আপনাদের সামনে কভার করে দিয়েছি, যারা এই চ্যানেলটা রেগুলার দেখেন। দুদিন আগে আমি এটা কভার করেছি যে দেখ ভাই, আমি তো লাগিয়েছি, তোরাও লাগা, ভারতের ওপর 100% ট্যারিফ লাগা, 100% লাগা। ও পরিষ্কার বলছে ইউরোপীয় প্রবলেম। আমি আপনাদের সামনে আরও একটা আর্টিকেল নিয়ে আসি, দেখুন এই আর্টিকেলটা। এটা হচ্ছে ভয়েস অফ আমেরিকা, মানে এটা হচ্ছে আমেরিকা সরকারের নিজস্ব চ্যানেল, ভয়েস অফ আমেরিকা। ঠিক আছে, যেমন আমাদের দেশে দূরদর্শন আছে, সেরকম ভয়েস অফ আমেরিকা আমেরিকা নিজস্ব চ্যানেল। তো কি বলছে, ওয়াজ এ চায়না মাইক্রো ওয়েপেন্স আচ্ছা ইউজ টু এগেন্স্ট ইন্ডিয়ান, যে গালওয়ান ইস্যুতে ব্যবহার করা হয়েছিল, যে মাইক্রোওয়েভ ইলেকট্রিক ম্যাগনেটিক টাইপের যে অস্ত্র চায়না ব্যবহার করেছিল, সেটা অলরেডি ভারতীয় সেনারা কি করেছে, ভয় পেয়েছে। এই দেখুন ওদের আরও একটা ফেক তথ্য। ওনাদের একজন প্রফেসর কি বলেছে যে এই চায়না এই অস্ত্রটা ইলেকট্রিক ম্যাগনেটিক যে অস্ত্র করেছে চায়না, এটা অস্ত্রটা ইউজ করার পর প্রথম 15 মিনিট পরে কি হয়েছে যে ভারতের সেনারা বমেট ফিল করেছে, তারপরে কিন্তু চায়নার জয় এসেছে, এমন কিছু বলছে। পুরোটাই ফেক, কিন্তু প্রমাণ করে দিল ভারতের সেনা তরফ থেকে। দেখুন ইন্ডিয়ান আর্মি তরফ থেকে পরিষ্কারভাবে এই আর্টিকেলগুলো যে বলা হয়েছে, পরিষ্কারভাবে ফেক নিউজ বলে ঘোষণা করে দিল ভারত সরকার। এরপরও ওরা কি করছে, চায়না আমেরিকা কি করছে, যে ভারত এবং চায়নার সম্পর্ক নষ্টের দিকে ওরা কিন্তু এগিয়ে চলেছে। একটার পর একটা ফেক নিউজ, একটার পর একটা ফেক নিউজ কিন্তু ছড়াচ্ছে। এই নিউজটা কিন্তু পিআইবি তরফ থেকে এসেছে। ভাবুন, একটার পর একটা ফেক নিউজ। যেমন কিছুদিন আগে পাকিস্তান একটার পর একটা ফেক নিউজ দিচ্ছিল, তেমনইভাবে আমেরিকাও কিন্তু শুরু করে দিল ফেক নিউজ ছড়ানো। কারণ সে ডোনাল্ড ট্রাম্পের দাবি একটাই, যে আমি যখন টুইট করা বন্ধ করবো, ভাই তোরা কিন্তু নেমে যা ফিল্ডে, তোরা ফিল্ডে নেমে যা, এইটাই তাদের উদ্দেশ্য। এই হচ্ছে পুরো আর্টিকেলটা। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।